আসসালামু আলাইকুম কই বলেন আচ্ছা ঠিক আছে ক্যামেরা যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, যার মুখ থেকে বিরুদ্ধে কথা শোনার জন্য অপেক্ষা করেছিলাম, সে আমাদের প্রিয় জনগণ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা বক্তব্য সামনে এগিয়ে যাবো, আন্দোলন সংগ্রাম করে আসছি, অতীতে বর্তমানে করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ওনার দিক নির্দেশনা মেনে সম্মানিত উপস্থিতি আমাদের সেই প্রান্তীয় নেতা শাহাদাত হোসেন ধনী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মেশিনের আদল আছে, মেশিনের আদল মেশিনের আদল প্রিয় 7 নম্বর বাবরা ইউনিয়নবাসী, আমার সালাম, আমার ভালোবাসা গ্রহণ করবেন। হাতে তালি। আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম, জেল জুলুম নির্যাতিত হয়েছে, যারা আমার সাথে থেকে সার্বক্ষণিক আন্দোলনে সহযোগিতা করেছে, আপনাদের এই ঋণ আমি এবং আমার প্রিয় সংগঠন বিএনপি কখনো ভুলবে না, ভুলতে দেবে না। কিছু সুবিধাবাদী যাকে আমরা হাইব্রিড কিংবা অতিথিবাদী বলি, অতি উৎসাহী হয়ে আমাদের যারা ত্যাগীদেরকে ছেড়ে ওনারা বড় নেতা হয়ে গেছে। তাহলে আমি আমাদের হাইকমান্ডকে বলতে চাই, আপনারা 17 বছর ইতিহাস দেখে এখন যে একটা সেলফি তুলে নেতার সাথে সেলফি তুলে যেভাবে পোস্ট করে, তার 17 বছর অবশ্যই আছে। সে কোথায় কোথায় আন্দোলন করেছে, কি করেছে, প্রমাণ ওখানে আছে, তার প্রোফাইলে আছে, তার ফেসবুকে আছে। ওটা দেখে নেতৃত্ব নির্ণয় করবে কার অবদান কতটুকু। 17 বছরে কে কতটুকু মামলা খেয়েছে, কে কতটুকু জেলে ছিল, এগুলো নির্ণয় করবে। ঠিক। অযথা যারা এখন এসে মানুষকে হয়রানি করবে, বিএনপি নতুন আবার নতুন বিএনপি নতুন দেশ কায়দেন ত্যাগীদের পিছনে থেকে ত্যাগীরা পিছনে বসে বসে ভাত পাড়াবে, আর আপনার সামনে থেকে ওই যে সিএনজি স্ট্যান্ড দখল করবেন, বাজার দখল করবেন, চাঁদা চাইবেন, হবে না, হবে না, হবে না। 5 আগস্টের পর থেকে বহু নাটক দেখছি আমি। গুরুজনী আদেশে চুপ ছিলাম, এলাকাবাসীর ভালোবাসায় ফিরে এসেছি। তো 17 বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ভয় পায় নাই, পুলিশকে ভয় পায় নাই, তাদের গুলিকে ভয় পায় নাই। আপনার মতো চোরকে আমি ভয় পাবো? আমরা পিছিয়ে হটার মতো না। 2018 নির্বাচনে যখন আমাকে সনাতনী সরকার আমাকে গ্রেপ্তার করে 24 ডিসেম্বর 2017-তে 24 ডিসেম্বর 2018-তে যখন আমি গ্রেপ্তার হই, থানার
একজন পিয়ন থেকে শুরু করে তৎকালীন ওসি সামাদ পর্যন্ত এসে কিভাবে আমাকে অ্যারেস্ট করেছে, কিভাবে নিয়েছে, ওই এলাকার মানুষ মা বোন আমার জন্য কিভাবে কান্না করেছে আমি ভুলি নাই। আমি আমার এলাকার লোকের এই ভালোবাসা তো ফেরত দিতে পারবো না। আমার গায়ের চামড়া কিনে দিলেও এরা বোধহয় সঙ্গে হবে না। আর এতদিন যা করেছেন আলহামদুলিল্লাহ সাধারণ কোনো ঘোষণা করলাম। আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি ভালোবাসার জন্য দিতে আসছি, ভালোবাসা নিতে আসছি এবং আমার ইউনিয়নের সেবা করতে আসছি। আমাকে তো বাধা দিলে সেবার ব্যাপারে ছাড় দেব না। সুতরাং আপনাদের কাছে কয়েকজন অনুরোধ করছি, মানুষের পাশে থাকবেন, মানুষের সেবা করেন। যদি সেবা করতে কোথাও আটকায় যায় আমাকে ডাকেন, আমি আপনাদেরকে ওই ব্যাপারে যথেষ্ট যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি দল করে দল থেকে টাকা পাওয়ার জন্য না। 17 বছরে প্রথমে অনুমোদনে শেষ হয়ে গেছেন আহমেদের সরকার পাতানো নির্বাচনে শেখ হাসিনাকে জয় করিয়েছে। তারপরে বিএনপি নির্বাচনে যায় 2018-তে সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করায় আমাদের সাতক্ষীর সোনামণিতে মনোনীত প্রার্থী ছিলেন আমার প্রিয় নেতা বার অ্যাসোসিয়েশনের 10 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বর্তমান বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব এম এ মাহরুদ্দিন খোকন ভাই। মাইকিং করার জন্য লোক ছিল না। ঠিক কেন্দ্রে আমরাই ছিলাম, লোক ছিল না। তখন নেতা আমাকে বললো যে মাইকিং করার ব্যবস্থা করো। তখন একটা ছেলে আকবর কেউ সাহস করতেছে না, কারণ যাকে পায় তাকে অ্যারেস্ট করে পুলিশ। আওয়ামী লীগ নির্যাতন করায়। আর একটা ড্রাইভার পাইছিলাম, আমার ভাগিনা হয় আবুল হোসেন, অটো চালাইতো। আবুল হোসেনকে বলছি মামা আপনি বলছেন সেই ঠিক আছে আমি গাড়ি নিয়ে বেরোবো। আকবর কাকা আপনি বলছেন মাইকিং আমি আছি। এই দুইটা ছেলে মাইকিং করতে পারবে ইউনিয়নে। কিছুক্ষণ বলে না, তো আমাকে ফোন দিয়ে বললো মাইক যেন ভিতরে বলতে না যায়, ওদের অন্য প্ল্যান। ওনার কাছে আগেই খবর চলে গেছে, উনি আমাকে সাবধান করছে, আমি ওদেরকে নিয়ে চলে আসছি। ওই দিন বিকেলে আমাদের একটা মিটিং ছিল, ওইখানে আবার পুলিশি আক্রমণ। তো ভাই আমার ইতিহাস বলতে গেলে এখানে আমি ইতিহাস বলে আপনাদের সময় নষ্ট করবো না। জাস্ট আমি বলতে চাই সুন্দর করে বাঁচুন, বাঁচতে দেন, কারো ব্যাপারে নাক গলাবেন না, কাউকে ক্ষতি করবেন না। ঠিক। আর আমার নামেও যদি কেউ আপনাদের কাছে টাকা চায়, চাঁদা চায়, আমার নাম্বার ফেসবুকে পাবেন কিংবা আমাদের দলীয় নেতাগুলো সবার কাছে পাবেন। সাথে সাথে আমাকে না হলে যে যাবে আমার কথায় টাকা চাইবে, তার চাঁদা চাইবে, তাকে ওখানে বেঁধে আমাকে খবর দিন। প্রকাশ্য বিচার করবো এবং ওকে আইনের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। তো আসতে আমার বাবা আমার ছেলে আমেরিকা পাঠিয়ে দিব, টিকিট টুকিট সব করে ফেলছে। আমি ওগুলা ফেলে আপনাদের ভালোবাসা আবার আপনাদের কাছে আসছি, যেন এভাবে থাকতে পারি। আর নিন্দুক নিন্দা করবে, কারণ ওদের তো নিজস্ব নিজের কোনো যোগ্যতা নাই, অ্যাবিলিটি নাই যে ও যোগ্যতা প্রমাণ করে ও একটা জায়গা পৌঁছাবে। ও
একজনকে টেনে নামিয়ে তারপরে উঠতে হয়। আমারও লক্ষ্য নয়, আমি আমার মধ্যে আছি, আমার মধ্যে আমার সৎসাহস আছে, আমি উঠতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এ বলে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি দিতে পারি না, আলোচনা কথা এখানে শেষ করলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে ভালোবাসা আপনাদের পেয়েছি আমি মনে রাখবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করুক। খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হাতে তালে জিয়ার জোরে। মোটরসাইকেল যারা মোটরসাইকেল আছে দয়া করে মাঠে চলে আসো, মোটরসাইকেল নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করেন।